এসআইআর এর ফর্ম সম্পর্কে কিছু সতর্কতামূলক কথা। আপনাদের মধ্যে অনেকেই ফর্ম পেয়ে গেছেন, যারা পাননি তারা আগামী 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি খুব সহজেই ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু তার আগে কিছু কথা বলে রাখা দরকার। আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা সম্পূর্ণটা ভালোভাবে জেনে বুঝে তারপরে ফর্ম ফিল আপ করবেন। এখানে কোনো ভুল ত্রুটির জায়গা নেই। আপনারা যারা এই ফর্ম ফিল আপ সম্পর্কে অবগত নন তাদেরকে বলবো অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। আপনাদের এলাকায় যারা এই সম্পর্কে বেশি জানে বোঝে তাদের সাহায্য নিন। আর আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা মোটামুটি জানেন বোঝেন, আপনারা আপনাদের পার্শ্ববর্তী পরিবার পরিজনদের দিকে খেয়াল করুন, তাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে সাহায্য করুন। আর একটা কথা, যারা ফর্ম ফিল আপ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, জনসাধারণের থেকে আপনারা ফর্ম ফিল আপ করে অযথা টাকা ডিমান্ড করবেন না, সুযোগের ফায়দা উঠাবেন না। তারা হয়তো বিপদে পড়ে আপনার কাছে আসবে। আর আপনারা যারা ফর্ম ফিল আপ করতে যাবেন, মানে ফর্ম ফিল আপ করতে জানেন না, অন্যের কাছ থেকে করবেন, যার কাছ থেকে করবেন সে যদি আর্থিক দিক থেকে দুর্বল হয় তাহলে খুশি করে তাকে কিছু দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারও সময়ের মূল্য আছে। কিন্তু যারা আর্থিক দিক থেকে সবল, যাদের এই ফর্ম ফিল আপ করা টাকা না নিলে কোনো সমস্যা হবে না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তারা যেন ফর্ম ফিল আপ করে কোনো টাকা না নেয়। অন্তত আপনার লেখাপড়া কিছু মানুষের কাজে তো আসুক। চলুন এবার এসআইআর ফর্ম ফিল আপের সব থেকে সহজ উপায়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। উপরে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এ কথাটি লেখা আছে, তার ঠিক নিচে লক্ষ্য করুন, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও ড্যাশ ড্যাশ পাশে তার মোবাইল নাম্বার। এই জায়গায় আপনার যিনি বিএলও তার নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনি যে কোনো প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার নিচে লক্ষ্য করুন, এখানে 5টি ঘর দেখতে পাচ্ছি। প্রথম ঘরে আপনার নাম, আপনার ভোটার কার্ড নাম্বার, আপনার ঠিকানা। দ্বিতীয় ঘরে আপনার ক্রমিক নাম্বার, অংশ নাম্বার, বিধানসভা লোকসভা কেন্দ্রের নাম, তারপরে একটা কিউআর কোড এবং তারপরে আপনার বর্তমানে ভোটার লিস্টে যে ছবি দেওয়া আছে সেই ছবি। এই প্রথম 4টি ঘরে আপনাদের কিচ্ছু করতে হবে না, এটা প্রি প্রিন্টের আগে থেকে প্রিন্ট করা আছে। শুধু পাশের ঘরটা লক্ষ্য করুন, সাম্প্রতিক ফটো ছাটুন, অর্থাৎ সাম্প্রতিককালে মানে ইদানিং আপনার একটি রঙিন ছবি তুলে সেখানে ছবিটি সাঁটাতে হবে। এবার লক্ষ্য করুন তার নিচে এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের সকলকে মানে যার নামে এই ফর্মটা আসবে প্রত্যেককেই এই জায়গাটি পূরণ করতে হবে, এখানে কোনো বাছবিচার নেই। এবার লক্ষ্য করুন, প্রথমে আছে জন্ম তারিখ। আচ্ছা, এবার প্রশ্ন হলো এই জন্ম তারিখ কোনটা লিখবো? 2002 যদি কারো ভুল জন্ম তারিখ দেওয়া থাকে, বর্তমানে সংশোধন করেছেন, বা বর্তমানে ভোটার কার্ডে ভুল জন্ম তারিখ দেওয়া আছে কিন্তু অন্যান্য ডকুমেন্টসে সঠিকটা আছে। শুনুন, মনে রাখবেন এসআইআর হচ্ছে আপনার ভোটার ভেরিফিকেশন, ভোটার সংশোধন নয় কিন্তু। তাহলে এখানে আপনি ভোটার কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাও দিতে পারেন, বা আপনার অন্যান্য ডকুমেন্টসে যেটা সঠিক জন্ম তারিখ সেটাও দিতে পারেন, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় আপনার যে জন্ম তারিখটা আসবে ওটাই আসবে যেটা আপনার বর্তমানে ভোটার কার্ডে দেওয়া আছে। আমি কি বোঝাতে পারলাম? আপনার ভোটার কার্ডে যে জন্ম তারিখ আছে আপনি এখানে ওটাও লিখতে পারেন, বা আপনার অন্যান্য ডকুমেন্টসে যদি সঠিক জন্ম তারিখ থাকে আপনি এখানে ওটাও লিখতে পারেন, কিন্তু আপনার ভোটার তালিকায় যে জন্ম তারিখটা দেওয়া থাকবে সেটা আপনার বর্তমানে ভোটার লিস্টে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাই আসবে। হয়ে গেল। 2 নম্বর, আধার নম্বর লেখা আছে ঐচ্ছিক। এখানে আপনি আধার নাম্বার লিখবেন। আশা করি আপনাদের সকলেরই আধার কার্ড আছে। যদি আধার কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে নাম্বারটা লিখবেন, যদি ঐচ্ছিক দেওয়া আছে। কিন্তু মনে রাখবেন এই ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্টস দিতে হবে না। বোঝা গেল? সুতরাং অহেতুক এই আধার কার্ড, প্যান কার্ড, এটা জেরক্স, জমির দলিল জেরক্স, এসব কিচ্ছু করতে যাবেন না। হ্যাঁ, আপনি চাইলে এই ফর্মটা 1 কপি জেরক্স করে নিতে পারেন। এই জেরক্সে আপনি একটু রাফ হিসাবে আপনি প্রথমে ফর্ম ফিল আপ করবেন, সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে ওটা দেখে অরিজিনালটা ফর্ম ফিল আপ করবেন। রাইট? তারপরে দেখুন মোবাইল নাম্বার। আপনি যে মোবাইলটি স্থায়ীভাবে ব্যবহার করছেন, যেটা বিশেষ কারণ ছাড়া আপনি পরিবর্তন করবেন না, ওইরকম একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটি লেখার পর অবশ্যই মিলিয়ে নেবেন 10 সংখ্যার সঠিক আছে কিনা। তারপর এবারে আসুন পিতা বা অভিভাবকের নাম। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে অবশ্যই আপনার পিতার নাম লিখতে হবে। এবার যারা বিবাহিতা মহিলা, যাদের বিয়ে হয়ে গেছে, আপনার বিয়ে হোক বিয়ে না হোক, কোথায় কি অবস্থায় আছেন জানি না, এখানে অবশ্যই পিতার নাম লিখতে হবে। বিবাহিত পুরুষ হোক, বিবাহিতা মহিলা হোক, বিয়ে না হোক দেখার নাই। বোঝা গেল? অবশ্যই পিতার নাম। অনেকে আবার বলছেন যে বিবাহিতা মহিলার কি তাহলে এখানে শ্বশুরের নাম লিখবেন? না, শ্বশুরের নাম না, আপনার জন্মদাতা পিতার নাম লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার এখানে যে পিতার নামটা লিখবো, ধরুন কারো 2002 পিতার নাম ছিল, ওখানে পিতার নামের বানান ভুল ছিল, এখন পিতার নামের বানান ঠিক হয়ে গেছে, তাহলে কোনটা লিখবেন? আমি বলে রাখি, এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো বন্ধনের মধ্যে ঘরগুলি মানে এই যে ফার্স্ট স্টেপ যেটা, এটা অবশ্যই 2025-এর ভোটার তালিকা অনুসারে আপনারা ফিল আপ করবেন। অর্থাৎ 2025-এর ভোটার তালিকায় যার যে নাম আছে, যে বানান দেওয়া আছে, আপনারা অবশ্যই ওই বানানটি ফিল আপ করবেন। সঙ্গে আরেকটি প্রশ্ন, বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো? দেখুন, আপনি বাংলাও লিখতে পারেন, ইংলিশও লিখতে পারেন, কিন্তু নির্ভুল করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব, প্রথমে বাংলায় লিখবেন, তারপরে ব্র্যাকেটে ইংলিশেও লিখে দিবেন, তাহলে বানানের ভুলের সম্ভাবনাটা আর হইবে না। বোঝা গেল? তাহলে বিবাহিতা মহিলারাও এখানে পিতার নাম লিখবেন, আর বিবাহিত পুরুষরাও, অর্থাৎ সকলকেই এখানে পিতার নাম লিখতে হবে।
আশা করি এই সমস্যা ক্লিয়ার হয়ে গেছে। আর কোনটা নাম লিখবেন, 2002 এর ভোটার লিস্টে যে নাম ছিল ওটা, নাকি বর্তমান ভোটার লিস্টে যেটা আছে? তাহলে বর্তমানে যে ভোটার লিস্ট আছে ওই অনুসারে ওই বানানটাই আপনি এখানে লিখবেন। বুঝতে পারলাম? এই বন্ধনের মধ্যে আপনারা যতগুলো ঘর দেখতে পাচ্ছেন, এই সব কটি ঘর 2025 ভোটার তালিকা অনুযায়ী আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ 2025 ভোটার তালিকায় যে বানান আছে সেই বানানটাই আপনাকে লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখন পিতার বা অভিভাবকের এপিক নাম্বার। এবার ধরুন 2002 এর ভোটার লিস্টে পিতার নাম, পিতার এপিক নাম্বার আছে, কিন্তু বর্তমানে আপনার পিতা মারা গেছেন। তাহলে এই ক্ষেত্রে পিতার নাম লিখবো আমরা, কিন্তু এপিক নাম্বার দিব না। অর্থাৎ 2025 ভোটার লিস্ট অনুসারে যদি আপনার পিতার এপিক নাম্বার থাকে তাহলে এখানে দিবেন, নচেত দেওয়ার দরকার নেই। হয়ে গেল। এবার আসুন মায়ের নাম। আপনার যা মায়ের নাম সেটা লিখবেন। বিবাহিতা মহিলারাও তার নিজের মায়ের নাম লিখবেন, শাশুড়ি মা নয় কিন্তু। আপনার জন্মদাত্রী মা, তার নাম লিখবেন। আচ্ছা, তারপরে মায়ের এপিক নাম্বার 2025 ভোটার লিস্ট অনুসারে যদি আপনার মায়ের এপিক নাম্বার থাকে তাহলে লিখবেন। দেখা গেল যে 2025 আগে কারো মা মারা গেছেন, ভোটার লিস্ট থেকে তার নাম বাদ চলে গেছে, তাহলে মায়ের নাম লিখবেন, কিন্তু মায়ের ঘর এপিক নাম্বারের ঘরে কোনো এপিক নাম্বার লেখার দরকার নেই, ফাঁকা থাকবে। বোঝা গেল? এবার আসুন স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে। ধরুন আপনি বিবাহিত, তাহলে বিবাহিত পুরুষেরা তাদের স্ত্রীর নাম লিখবেন, বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবেন। কোনটা নাম লিখবেন, কোনটা বানান লিখবেন আমি ইতিমধ্যেই বলেছি। এই সব কটা ঘরে 2025 ভোটার লিস্ট অনুযায়ী আপনার স্বামীর বা আপনার স্ত্রীর যে নাম আছে, যে বানান আছে, সেটা ঠিক থাকুক ভুল থাকুক দেখার নাই, যেটা আছে সেটা লিখবেন। হয়ে গেল? আচ্ছা, তারপরে স্বামীর বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, যদি কোনো বিবাহিত পুরুষ তার স্ত্রীর নাম লেখেন তাহলে নিচে তার স্ত্রীর ভোটার কার্ড থাকলে সেটার নাম্বার দিবেন। যদি কোনো বিবাহিতা মহিলা এখানে তার স্বামীর নাম লেখেন তাহলে তার স্বামীর ভোটার কার্ড থাকলে এখানে তার ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। হয়ে গেল? তাহলে এই সব কটা তথ্য আমরা 2025 ভোটার লিস্ট অনুযায়ী দিব, এবং এই জায়গাটি সকলকেই ফিল আপ করতে হবে। আপনার 2002 ভোটার লিস্টের নাম থাকুক না থাকুক, যার নামে ফর্ম এসছে এই জায়গাটা সকলকেই ফিল আপ করতে হবে, 2002 ভোটার লিস্টে আপনার নাম থাকুক বা না থাকুক। এবারে আসুন নিচে, এই জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, এখানে এই অংশটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে কি লেখা আছে? সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 সালে। তাহলে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই জায়গাটি পূরণ করবেন। এই ফর্মটি যার নামে আছে তার নাম যদি 2002 ভোটার লিস্টে থাকে তাহলে এই জায়গাটা ফিল আপ করবেন। আচ্ছা, কিভাবে ফিল আপ করবেন? প্রথমে লক্ষ্য করুন নির্বাচকের নাম, অর্থাৎ যার নামে এই ফর্মটি ইস্যু করা হয়েছে তার নাম যদি 2002 ভোটার লিস্টে থাকে তাহলে তিনি এখানে তার নাম লিখবেন। এবার আবার প্রশ্ন যে নামের বানান কোনটা লিখবেন। ধরুন 2002 ভোটার লিস্টে তার নাম একরকম ছিল, কিন্তু এখন বর্তমানে তার নামের বানান আর একরকম আছে। তাহলে এখানে বর্তমান নামটা লিখবেন নাকি 2002 ভোটার কার্ডে যে নামটা ছিল সেটা লিখবেন। মনে রাখবেন, এই ঘরগুলিতে আপনি যে সকল তথ্য দিবেন এই সব তথ্য 2002 ভোটার লিস্ট অনুসারে হতে হবে। যদি 2002 ভোটার লিস্টে ভুল থাকে, ভুল থাকুক সঠিক থাকুক দেখার নাই, এক কথায় বোঝার চেষ্টা করুন। এই ঘরগুলিতে আপনি যা যা লিখবেন সবই লিখবেন 2002 ভোটার লিস্ট অনুসারে। বোঝাতে পারলাম? তাহলে 2002 ভোটার লিস্টে আপনার যে নাম বানান ছিল সেটা ভুল থাকুক ঠিক থাকুক দেখার নাই, আপনি এখানে ওটাই লিখবেন। যদি ভুল থাকে ভুলটাই লিখবেন। হলো? আচ্ছা, 2 নম্বর এপিক নাম্বার যদি থাকে। কেন লেখা আছে? অনেকের 2002 ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এপিক নাম্বার নেই। যদি এপিক নাম্বার দেওয়া থাকে তাহলে এখানে এপিক নাম্বার লিখবেন, যদি এপিক নাম্বার না থাকে তাহলে এখানে এপিক নাম্বার লিখবেন না। আবার আমি অনেকে বলতে শুনেছি যে 2002 ভোটার লিস্টে এপিক নাম্বার আলাদা ছিল, আবার বর্তমানে এপিক নাম্বার আলাদা আছে। কিন্তু আমি কি বললাম, এই জায়গাতে যে তথ্যগুলি দিবেন সবই 2002 ভোটার লিস্ট অনুসারে দিবেন। তাহলে 2002 ভোটার লিস্টে যদি আপনার এপিক নাম্বার থেকে থাকে তাহলে যেটা ছিল সেটা দিবেন, বর্তমানে যদি চেঞ্জ হয়ে থাকে তা দেওয়ার দরকার নেই। হয়ে গেল? নেক্সট আত্মীয়ের নাম। এখানে 2002 ভোটার লিস্টে আপনার যে আত্মীয়ের নাম দেওয়া আছে আপনি এখানে সেই আত্মীয়ের নামটাই লিখবেন। যদি বাবার নাম দেওয়া থাকে তাহলে অবশ্যই বাবার নাম লিখবেন। বাবার নামের বানান 2002 ভোটার লিস্টে ভুল ছিল, আপনি এখানে ভুলটাই লিখবেন। এক কথায় 2002 ভোটার লিস্টে আপনার যে সম্পর্কের নাম দেওয়া ছিল, বাবার হোক মা হোক যার দেওয়া থাকবে আপনি এখানে ওটাই লিখবেন, এবং আপনি ওই লিস্ট অনুযায়ী ওই বানানটাই লিখবেন। বোঝা গেল? তারপরে আসুন সম্পর্ক। এবার হতে পারে 2002 ভোটার লিস্টে যে আত্মীয়ের নাম দেওয়া ছিল সেই সম্পর্কের নামটা ভুল দেওয়া ছিল। ধরুন ওখানে মায়ের নাম দেওয়া ছিল কিন্তু সম্পর্কের নাম লেখা আছে পিতা, পিতার নাম দেওয়া আছে কিন্তু সম্পর্কের নাম লেখা আছে মা, অনেকের স্বামীর নাম দেওয়া আছে কিন্তু সম্পর্কের নাম দেওয়া আছে পিতা। তাহলে এখানে আপনি আত্মীয়র নামটা লিখবেন। আর এখানে সম্পর্ক 2002 ভোটার লিস্টে যেটা ছিল সেটা ভুল থাকুক দেখার নাই, ভালো করে শুনুন, ভুল থাকলেও আপনি এখানে ভুলটাই লিখবেন। ধরুন মায়ের নাম দেওয়া আছে কিন্তু ওখানে লেখা আছে পিতা, আপনি এখানে আত্মীয়র নামের জায়গায় আত্মীয়র নাম এই জায়গায় মায়ের নাম লিখবেন, আর সম্পর্ক ওই ভুলটাই দিবেন পিতা। বুঝতে পারলাম? ধরুন 2002 ভোটার লিস্ট অনুসারে এখানে আপনার বাবার নাম দেওয়া ছিল কিন্তু সম্পর্কের নাম লেখা আছে মা, তাহলে আপনি আত্মীয়ের নামের জায়গায় বাবার নাম লিখবেন আর সম্পর্কের জায়গায় মা লিখবেন। এক কথায় 2002 ভোটার লিস্টে যেটা ছিল হুবহু কপি করবেন, কোনো কিছু বানাতে যাবেন না।
নামের বানান, সম্পর্ক, ভুল থাকলে ভুলটাই দিবেন, সঠিক থাকলে সঠিকটাই দিবেন। হয়ে গেল। কারণ আমি আগেই বলেছি এটা আপনার ভোটার কার্ড সংশোধন নয়, ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া, রাইট। তারপরে জেলার নাম, ধরুন 2002 সালে আপনি একটা অন্য জেলায় বাস করতেন, কিন্তু বর্তমানে আপনি অন্য জেলায় বাস করছেন, কিন্তু এই জায়গাতে আপনি কোনটা জেলার নাম লিখবেন? মনে রাখবেন 2002 সালে ভোটার লিস্ট অনুসারে আপনার যে জেলার নাম লেখা আছে আপনি এখানে সেই জেলার নামটাই লিখবেন, বর্তমানে আপনি যেখানেই থাকুন দেখার নেই। হয়ে গেল। নেক্সট রাজ্যের নাম, রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ হবে। তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, তাহলে ধরুন আপনি বর্তমানে এক জায়গায় আছেন কিন্তু আপনি 2002 সালে অন্য বিধানসভা ক্ষেত্রে ছিলেন, তাহলে আপনি 2002 সালে যে বিধানসভা ক্ষেত্রে ছিলেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন। তারপরে নিচে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, এটাও অবশ্যই 2002 এর ভোটার লিস্ট অনুসারে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে। বুঝাতে পারলাম? মানে এই বন্ধনীর মধ্যে যে কটা ঘর আপনি ফিল আপ করবেন সবকটাই 2002 এর ভোটার লিস্ট অনুসারে, ওখানে যেটাই থাকুক, ভুল থাকুক, ঠিক থাকুক, দেখার নেই, হুবহু 2002 সালের ভোটার লিস্ট অনুসারে সব কটা তথ্য দিতে হবে। তবে মনে রাখবেন যারা এই ঘরটা ফর্ম ফিল আপ করছেন, অর্থাৎ যাদের নাম 2002 এর ভোটার লিস্টে আছে, তাদেরকে এই ডান দিকের ঘরটি ফর্ম ফিল আপ করতে হবে না। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। এবারে যারা বেশি আতঙ্কিত হচ্ছে, যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে ফর্মের এই ডান সাইডের ঘরটা ফিল আপ করতে হবে, বাম সাইডের ঘরটা ফাঁকা থাকবে। আবারও বলছি, ডান সাইডের ঘরটা ফিল আপ করতে হবে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। যাদের আছে তাদের ডান সাইডটা ফাঁকা থাকবে, বাম সাইডটা ফিল আপ করতে হবে। প্রথমেই আছে নাম। আপনার গার্জেনের যার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তার নামটা এখানে বসবে। তারপরে এবিক নম্বর, 2002 সালের ভোটার লিস্টের পাশে যদি এবিক নম্বর থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আত্মীয়ের নাম, আপনি 2002 সালের ভোটার লিস্ট থেকে যার নাম দিলেন তার গার্জেনের নাম ওখানে যেটা আছে সেটা। মনে করুন আপনি আপনার বাবার নাম দিয়েছেন, তো আপনার 2002 সালের ভোটার লিস্টে বাবার পাশে আপনার দাদুর নাম থাকবে, তো আপনি এখানে দাদুর নামটাই দেবেন। তারপরে সম্পর্ক, এই ব্যক্তিটার সাথে যার নাম 2002 সালের ভোটার লিস্ট থেকে আপনি এখানে বসিয়েছেন তার সাথে আপনার সম্পর্ক কি সেটা এখানে বসাতে হবে। তারপরে জেলা, তারপরে রাজ্যের নাম, তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো সম্পূর্ণ 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী হবে। আমি বারবার বলছি, এগুলো সম্পূর্ণ 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী হবে। 2002 সালে আপনাদের যে বিধানসভা ছিল সেই বিধানসভার ক্ষেত্রের নাম, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা ইত্যাদি। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর তারপরে নিচে আপনাকে সই করতে হবে তারিখ সহ, যেখানে লেখা আছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ। মানে যারা সই করতে পারেন না তারা বাম হাতের বুড়ো আঙুলের টিপ দেবেন। তারপরে নিচেই বিএলও সই করবে। দুটো ফর্মই সেম কন্ডিশনে ফিল আপ করতে হবে, দুটোতেই বিএলও স্বাক্ষর করবেন। একটা রিসিভ হিসাবে আপনার কাছে থাকবে, একটা বিএলও জমা নেবেন। আশা করি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। কোনো সমস্যা থাকলে কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন, ক্লিয়ার করার চেষ্টা করব। আর শেষে একটা কথাই বলবো, অযথা কোনো কাগজপত্র, দলিল, জমির পর্চা জেরক্স করতে যাবেন না, কারণ ইলেকশন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ফর্মের সাথে কোনো ডকুমেন্টস জমা নেওয়া হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।